আইপিএলে চলতি আসরটা দারুণভাবে শুরুর পর মাঝপথে ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। টানা 2 ম্যাচ জয়ের পর তারা পরে দুটিতে হেরে গেছে। আগের ম্যাচে শেষ দিকে নেমে মাত্র 16 বলে 37 রানে জড়ো ইনিংস খেলেন ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি কেন আরও আগে ব্যাটিংয়ে আসেননি তা নিয়ে আলোচনা শুরু হয়। সবশেষ ম্যাচেও একইভাবে 7 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন ধোনি, যা নিয়ে প্রশ্ন উঠেছে। সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে গতকাল ব্যাটিংয়ে নেমে চেন্নাই নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 165 রান সংগ্রহ করে, যা চলতি আইপিএলের মারদাঙ্গা আয়োজনের সঙ্গে কিছুটা বেমানানি বটে, কারণ অধিকাংশ ম্যাচের গণ্ডি 170 পেরিয়েছে। ফলে চেন্নাইয়ের সংগ্রহ যে হায়দ্রাবাদের মারকুটে ব্যাটিং লাইন আপের সামনে দোপে টিকবে না সেটা আন্দাজ করা গিয়েছিল। প্যাট কামিন্সের দল সেটি পেরিয়েছে 6 উইকেট এবং 11 বল হাতে রেখে। এর আগে চেন্নাইয়ের হয়ে একমাত্র বলার মতো জড়ো ব্যাটিং করতে পেরেছিলেন কেবল শিবম দুবে ও রবীন্দ্র জাদেজা। দুবে 45 এবং জাদেজা 31 রান করেন। এরপরের ব্যাটাররা সেভাবে ভালো করতে না পারায় আর বড় পুঁজি পায়নি চেন্নাই। সে কারণে ব্যাটিং পজিশন পাল্টে ধোনির আগে নামা উচিত ছিল বলে মনে করেন মাইকেল বন, ইরফান পাঠান ও সায়েম ডুল। ধোনি যখন ক্রিজে আসেন তখন ইনিংসের বাকি 3 বল, পরের 2 বল মোকাবিলায় 1 রান করে সাবেক এই চেন্নাইয়ের অধিনায়ক।